শাস্ত্রে বললেন সমাজের কল্যাণ যদি করতে হয়, সমাজের কল্যাণ করতে গেলে একমাত্র ভক্তি জগতে এই মহতি হরিবাসরের আয়োজন করতে হবে। হরিবাসরের আয়োজন করলে কি হবে? হরি নামামৃত সুধা দান হবে। দান বহু রকমের আছে, কিন্তু এই যে দান হরি নামামৃত সুধা যারা আয়োজন করেছেন তাদের যেমন কল্যাণ হচ্ছে, আর যারা দূর দূরান্ত থেকে এসে আস্বাদন করছেন তাদেরও কল্যাণ হচ্ছে। উভয়ের মঙ্গল, হ্যাঁ উভয়ের মঙ্গল। এমন কিছু করো যাতে দুই দিকেই মঙ্গল হয়। যেমন একটা কথা বলি মা, প্রত্যেকটা খাবারের মধ্যে দুটো করে গুণ আছে, একটা ভালো একটা মন্দ। হ্যাঁ, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেয়েছেন কখনো? ভালো খেয়েছি। খেয়েছেন ফুচকা? তাড়াতাড়ি বলবেন কিন্তু। হ্যাঁ খেয়েছেন না? খেতে কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, ফুচকা খেতে ভালো লাগে, কিন্তু তাতে কি কোনো উপকার আছে? উপকার নেই, যে সম্বল। তাহলে ফুচকা খেলে কি হয়? এটাতে অপকার। সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু এতে কোনো পুষ্টি নেই। কিন্তু বাবা, যদি শুকনো চিড়ে খাওয়া যায়, আপনার বাড়িতে যাওয়ার পর আপনি যদি এক বাটি চিড়ে দেন, আমার কিন্তু রাগ হবে। হ্যাঁ, কি আপ্যায়ন গো, যাওয়ার সাথে সাথে এক বাটি চিড়ে ধরিয়ে দিয়েছে, রাগ হবে তো। কিন্তু সেই চিড়ে যদি আপনি খান, সেটাতে কি হয়তো তুষ্টি হতে পারবেন না, সন্তুষ্ট হবেন না, কিন্তু সেটা খেলে কিন্তু অপকার নেই, উপকার কি, তাই তো? যেমন দুধ, বাবা যারা দুধ বিক্রি করে তাদের উপকার হয়, যারা কিনে খায় তাদের উপকার হয়, উভয়ের মঙ্গল হয়, তাই তো? আর যারা মদ বিক্রি করে, যারা মদ বিক্রি করে তাদের উপকার হয়, আর যারা কিনে খায় তাদের উপকার হয়। হরি বল হরি বল। ঘুম ভালো হয় বলছে। ঘুম ভালো হয়, হ্যাঁ তা ঠিক। আস্তে আস্তে কি হয়? দিনে দিনে ধ্বংসের পথে চলে যায়, তাই না? তাহলে এমন কিছু করো যেটা উভয়ের মঙ্গল হয়। সেটা কি না? হরি নামামৃত সুধা দান। তাই আজ করুণাময় আমার গৌর সুন্দর বললেন, হে জি, সৎ গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। সাধন ভজন যাগ যজ্ঞ কিচ্ছু করতে হবে না। নবদ্বীপে মস্ত বড় বড় পণ্ডিত ছিলেন, তারা বলেছিলেন যে ওই নিমাই বেটা যাকে দুদিন আগে হতে দেখলাম নিম গাছের গোড়ায়, ওই নিমাই বেটা বলে কিনা অং নম ঢং নম করে পূজা করতে হবে না, সবাই দুটি বাহু তুলে হরি বল বল। একটা পূজা করতে গেলে সারা দিন কত খাটতে হয়, আর ওই নিমাই বেটা, ওই কুলাঙ্গার, সে কিনা বলে একবার হরি বল বললেই হবে। যেভাবে হোক ওর হরিনাম বন্ধ করতে হবে, নাহলে আমাদের ছেলেপুলে নিয়ে পথে ভেসতে হবে, আমাদের না খেয়ে মরতে হবে। অনেক কিছু করেছিল মা, কত ভাবে হরিনাম বন্ধ করবার জন্য। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময় নদিয়ার পথে পথে হরিনাম করলে তোমায় সবাই সাজা দেয়, তাই তোমার চরণে নিবেদনে যদি তুমি নাম করতে চাও প্রভু, আমার ঘরে হরিনাম করো। কত বড় ভক্ত দেখুন মা। সেখানে গিয়েও দেখুন শ্রীবাস পণ্ডিতকে কতখানি শাস্তি দিলেন আমার প্রভু। পরীক্ষা করলেন এই ভক্ত আমাকে কতটা ভালোবাসে। ছোট্ট করে বলি শুনুন, ভক্ত কতটা ভালোবাসে তার পরীক্ষা কেমন ভাবে পরীক্ষা করছেন ভগবান। শ্রীবাস পণ্ডিতের গৃহে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন প্রভু। শ্রীবাসের স্ত্রী মালিনী তার ভক্ত সেবা দেবার জন্য নানাবিধ ব্যঞ্জন কর্তন করছেন এবং রন্ধন করছেন। হঠাৎ তাদের একমাত্র সন্তান সে মারা যায়। হরি বল হরি বল। আর যখনই সন্তান মারা গেছে মা, যে মায়ের সন্তান মারা গেছে সেই মাই জানে সন্তান হারা যন্ত্রণা কি। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছে চিৎকার করে। পাশের ঘরে আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। হঠাৎ মালিনীর কান্না শুনতে পেলেন আমার শ্রীবাস পণ্ডিত। তাড়াতাড়ি করে পাশের ঘরে এসে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? স্বামী, আমার একমাত্র পুত্র মারা গেছে। কি বললে? আমার সন্তান মারা গেছে। মালিনী শান্ত হও, কেঁদো না। স্বামী, একমাত্র পুত্র চলে গেছে। তুমি কি করে বলছো যে শান্ত হও? হ্যাঁ
করছি তুমি এই হরিনাম কান্না বন্ধ করো। তুমি যদি কান্না বন্ধ না করো আমি কিন্তু সহ্য করতে পারবো না। প্রভুর যদি নামে বিঘ্ন ঘটে আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী আর কাঁদতে পারছে না। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে বসে আছে বাবা। শ্রীবাস পণ্ডিত কিন্তু বুঝতে দিচ্ছে না, কেন? প্রভুর যাতে কষ্ট না হয়, প্রভু যাতে বুঝতে না পারে, যাতে তার নামের বিঘ্ন না ঘটে। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে দেখছে মহাপ্রভু হরিনামে ডুবে আছে। চিন্তা করছে আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে সন্তানের কথা মনে আসবে, তাই নামের মধ্যে আমাকেও ডুবে যেতে হবে। তাই প্রভুর নাম গাইছে দেখে শ্রীবাস পণ্ডিত গাইতে আরম্ভ করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে তাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বাবা, প্রভু নাম গাইতে গাইতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে শ্রীবাস জিজ্ঞাসা করছে, প্রভু তুমি দাঁড়িয়ে পড়লে কেন, কি হয়েছে তোমার? প্রভু ছলনাময়, ছলনা করে কি বলছে মা? বলছে শ্রীবাস, আজ না তোমার ঘরে হরিনাম করে আমি কোনো সুখ পাচ্ছি না, আমি কোনো আনন্দ পাচ্ছি না শ্রীবাস। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময় শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আহা, যেই না বলা বাবা, শ্রীবাস পণ্ডিত বলছে দয়াময় আমার ঘরে অমঙ্গল হতে যাবে কেন? অদয়াময়, যার ঘরে মঙ্গলময় হরে, যার ঘরে মঙ্গলময় হরে, ভক্তগণকে সঙ্গে করে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? প্রভু গো, যার ঘরে মঙ্গলময় কৃপাময়, যার ঘরে প্রভু নিজে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। কৈফিয়ত কিন্তু দিতে হবে, চুরি করে খাচ্ছ। যা যা কিছু, এই যে সবজি পাচ্ছ, যা যা কিছু তুমি পাচ্ছ, তুমি মনে করো তোমার স্বামী ব্যাগ ভর্তি করে এনে দিল না, ওটা তোমার স্বামীর দেওয়া নয়, ওটা তার কৃপাতে পাঠানো, সবই তারই সৃষ্টি করা জিনিস আমরা পাচ্ছি। আর যদি তাকে দিয়ে না পাই তাহলে চুরি করে খাওয়া হচ্ছে না।
বেশ, তবে ডাকতে থাকো, ভজন করতে থাকো। আমি বলে যাচ্ছি না, আর আমি বললে যে তোমরা শুনবে তা তো নয়, কিন্তু মা আরতিটা তো জানাতে হবে। প্রভু, আমি যেন তোমাকে দিয়ে প্রসাদ পেতে পারি, এই আরতিটা রাখতে হবে, তারপরে তো কৃপা করার মালিক তিনি। দেখেন, যারা শুনলেন দ্রৌপদী যতক্ষণ না আরতি ভাবে ডেকেছে, পেয়েছে কি? এত কষ্ট পেল, এত নির্যাতন, চুলের মুষ্টি ধরে টেনে আনলো, প্রভু কি কৃপা করেছিল? করেনি। তাহলে তার কাছে আরতি জানাতে হবে, আর এই জানাতে জানাতে ঠিক একদিন না একদিন তার কৃপা হবেই হবে। তবে মা তৈরি হয়ে দেখো, একদিন না একদিন এই ভগবত পথে সবাইকে আসতে হবে। আজকের এ জন্মে যদি না হয়, এর পরের জন্মে যদি না হয়, তারপরের জন্মে যদি না হয়, কোনো না কোনো জন্মে তোমাকে ভগবতমুখী হতেই হবে, এর কোনো ভুল নেই, হবে। তারপর সাতভুজি মায়াবতী আর দ্বিজঘোষ মাধুকরী করে স্বামী স্ত্রী দুই লোকে খুব আনন্দের সংসার, দুই লোকে প্রসাদ পায়। একদিন মায়াবতী স্বামীর চরণ লোক ধরে বলছে, স্বামী, আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে দেবে, সঙ্গে সঙ্গে দ্বিজঘোষ পুরুষ মানুষ তো হেসে বললো, সে কি গো মায়া, এত বছর সংসার করছি আমরা, কোনদিন তো তুমি আমার কাছে এরকম বলোনি। বেশ বেশ, বলো তুমি কি চাও? স্বামী, আমার জন্য নয়, তোমার জন্য নয়। সে কি, তুমি আর আমি ছাড়া তোমার সংসারে কেউ নেই, তাহলে চাইবে কার জন্য? স্বামী, আমার খুব ভয় হয়। কিসের ভয় মায়া? আচ্ছা স্বামী, আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমি চলে যাব তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুকে সেবা দেবে কে? বলতে পারো? যেই না কথাটা বলেছে, দ্বিজঘোষ বলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, শেষে তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানে সুখ পাবে না, সন্তানে শুধু জ্বালা অশান্তি ছাড়া। অশান্তি, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই জ্বালা। ঠিক আছে, তুমি যখন নিষেধ করছো, আমি আর ভগবানের কাছে কিছু চাইব না, কিন্তু মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শোনো। এতগুলো নারী জাতি আমরা আছি এখানে, আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছি, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী কাকে বলে জানো? স্বামী অসৎ পথে চলে যায়, ভগবতমুখী নয়, একাদশী করে না, হরিবাসরে একটু বসে না, ভাগবত পাঠে বসে না, সাধু সঙ্গ করে না, গুরুচরণ আশ্রয় করে না, গুরুজনদের দেখলে দণ্ডবত প্রণাম করে না। যদি তুমি সেই স্বামীর ঘরণী হও, তাহলে যদি তুমি সেই স্বামীকে ভগবতমুখী করতে পারো, যদি তুমি তাকে কৃষ্ণ ভজনের প্রতি একটু ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জেনে যাবে তুমি হয়েছো সহধর্মিণী। বেশ স্বামী, আমি কথা দিলাম, এ জীবনে তোমার আদেশ শিরোধার্য করি, আমি এ জীবনে কোনোদিন আর ভগবানের কাছে কিছু চাইব না। বেশ মায়া, একটা কথা শুধু মনে রেখো, তুমি কর্ম করে যাও, কৃপা করার মালিক তো তিনি, সময় মতো তোমার যদি তার ইচ্ছে হয় তোমার ঘরে ঠিক কাউকে পাঠাবে। মায়াবতী সেদিন থেকে বাবা আর কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না।
শুধু বসে বসে কাঁদে, কিছু বলে না। কিন্তু ভক্ত যে কেন কাঁদে সেটা কি আমার ভগবান জানে না? একদিন ভগবান আমার দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে সন্তান তুমি গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সেটা তো হবেই হবে, কোনো মতে খণ্ডন করা যাবে না। কি লেখা প্রভু? শোনো মায়াবতী, সন্তান গর্ভে ধারণ করবার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটা তুমি জন্ম থেকে নিয়ে এসেছো, তোমার কপালে লেখা আছে, কোনো মতেই তুমি খণ্ডন করতে পারবে না। কিন্তু আমি তোমাকে বললাম, তোমার ভক্তিতে বলো তুমি কাকে চাও। সন্তানকে যদি চাও সন্তানকে দেব, আর যদি স্বামীকে চাও আমি স্বামীকে দেব, কিন্তু দুজনের মধ্যে একজনকে চাইতে হবে। বলো তুমি কাকে চাও। বাবা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। মায়েরা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। কিন্তু এখানে আমরা কেউ ওই স্বামী ভাসুর শ্বশুর এখানে কেউ বসে নেই, আমরা সবাই কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাসের মতো কথাটা বলবেন, কাকে বেশি ভালোবাসেন? সন্তান? সবাই সন্তান? কেউ কেউ বলছে আবার স্বামী, আবার কেউ কেউ বলছে দুজন। এই দুজন বলা মানে তো যাতে দুজনে চটে না যায়, তাই না? দুজনের মন ডাকছে, কিন্তু না, এখানে এতগুলো নারী আছে বাবা, এই কঠিন পরীক্ষাটা মুখে দাঁড়াতে হয়। একদিকে স্বামী, একদিকে সন্তান। কিন্তু অনেকে বলছে স্বামী ভালোবাসি, কিন্তু অনেকে বলতে পারছে না। কেন জানো বাবা? তার স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে যে আমার বউটা কি বলে দেখি। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। বেশ, বেশিরভাগ বাবা এখানে আমরা যতগুলো নারী আছি আমরা মা হয়েছে। আমি একজন মা, আমার এই ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে এখানে যতগুলো মা আছি প্রত্যেকটা মা মানে ভোট করলে বেশিরভাগ ভোট পড়বে বাবা আমরা সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি নয় কিন্তু আমি একবারও বলিনি। স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে বাবা। তাতে যেই অভিমান করুক বাবা, করার তো কিছু নেই, এটা হয়, এটা বাস্তব। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানে এর বেদনাটা কতটা। কিন্তু মায়াবতী এক বাক্যে বলে উঠল, গর্ভে এখন সন্তান, তার প্রতি মায়া ভালোবাসা পড়েনি। এক বাক্যে বলেছিল আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। ভগবান বলেছিল আচ্ছা মায়া, তুমি তো এখন ওকে জন্ম দাওনি, ওর প্রতি মায়া ভালোবাসা পড়েনি, তার আগে তুমি বলে দিচ্ছ যে তুমি সন্তান চাও। বলে হ্যাঁ ঠাকুর, এ সন্তান তো আমি তোমার জন্য চেয়েছি, এ সন্তান আমি তোমার জন্য। আর তোমার জন্য সন্তান চেয়ে যদি সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো অন্তত ওই বৈধব্য জ্বালা পেয়ে আমি অন্তত এটা তো জানবো আজকের আমার এই দুর্দশা তোমার জন্য হয়েছে। তাই আমি হাসি মুখে মেনে নিলাম, তুমি আমার সন্তান দান করো।
তবে প্রভু যে সন্তান দেবে সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। এই জায়গাটা আমার একটু শুনবেন মন দিয়ে, কেমন? আচ্ছা বলে তোমার সন্তান কেন? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় তবু আমরা একটা পুত্র সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? বংশের জন্য না, বংশে বাতি দেবে বলে। খুব উত্তম কথা বলেছে, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিবেচনা করে বলবেন। এই যে বংশে বাতি দেওয়ার জন্য সন্তান, তাহলে সন্তানটা যে বংশে বাতি দেবে সে বাতি দেওয়ার ছেলেটা তৈরি করতে হবে না? কি গো, না হলে আমার মৃত্যুর পর আমার রাধা মাধবের সেবার ওই মন্দিরে যে প্রদীপ দেবে সে কি জানবে বাবা প্রদীপ দিতে? কারণ তার শিক্ষাটা তো ছোটবেলা থেকে হয়নি, সে প্রদীপ দেবে কি করে? আর যার শিক্ষা হয় না বাবা, সে দেখবে বাবা মার মৃত্যুর পর সন্ধ্যা বাতি দিচ্ছে না, সে দেখবে বন্ধুদের সঙ্গে ফোন নিয়ে আড্ডা দিতে চলে গেছে। সে ভগবানের মন্দির শুকনো পড়ে আছে, প্রদীপও জ্বালে না, খেতেও দেয় না। তাহলে মনে রাখতে হবে সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? বাবা নয়, বাবা নয়, কিন্তু মা তৈরি করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দেওয়া হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। ও মায়েরা, এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। সন্তান তো আমরা চাইতে জানি না স্বামীর কাছে, তাহলে একটা ভালো ছেলের মা হব কি করে? হ্যাঁ, সময় জ্ঞান নাই, তিথির জ্ঞান নাই, বারের জ্ঞান নাই, তাহলে কি করি আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবার আশা করি? এগুলো তো আগে মানতে হবে, তারপরে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হতে পারবে। আমি কথাটা বলবো, মনে মনে করে দেখবেন বাবা। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 4টে পাটরানী। দিতি, অদিতি, কক্রু, বিনতা, 4টে ছিল পাটরানী। আর 4টে পাটরানীকে রেখে এই কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গিয়েছিল। আর 12 বছর যখন তপস্যায় গেল, 4টে রানী বাবা ঘরে বসে বসে কেঁদেছিল। কেন কেঁদেছিল জানো না? দেখবে মা, একটা নারীর যদি সব সুখ হয়, যদি একটা সুখ না থাকে সে সারা জীবন কাঁদে। বলো তোমার সেটা কি? সন্তান। তা 4 জন বসে বসে কাঁদছে, আর কশ্যপ মুনি তপস্যায় বসে বাবা, আর তপস্যায় ভালো করে মন বসছে না। তা 12 বছর পরে ফিরে এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, আর ওদিকে আমার তপস্যা করতে পারছি না, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তার 4টে রানী এসে বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি হেসে বলল, দেখো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। মানে আপনাদের আমাদের যেমন সন্তান হয় তেমন সন্তান দিতে পারবে না। আর এরা এমনই যোগী পুরুষ ছিল, এরা যদি স্পর্শ করে পরশই সন্তানের জননী হবে। তা কশ্যপ মুনি 4 জনকে বলছে, যাও তোমরা 4 জনে মা হবে, যাও তোমরা 4 জনেই স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। আর আমার কাছে এলে তোমরা যেমন যেমন ছেলে চাইবে আমি তোমাদের তেমন তেমন ছেলে দেব। তার 4 জন রানী স্নান করে এসেছে। প্রথম বড় রানী এসেছে অদিতি। অদিতিকে ডেকে বলছে, অদিতি বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, সন্তান যদি আমার গর্ভে দিতে হয় এমনই সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম দাগ হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজ রানীকে রেখেছে, ও মেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে।
একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে। তা বড় রানী বাবা দিতিকে যেই না দেখেছে, দিতি রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো, ভালো ভালো তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিচ্ছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই